প্রত্যেক বছরের মতো এই বছরও আমি আমার যেই প্রাক্তন স্কুলে পড়তাম সেখান থেকে নিয়ে যাচ্ছিল পিকনিকের জন্য। আর আমি মানে বেহায়ার মতো সেই পিকনিকে চলে এসেছি প্রাক্তন স্টুডেন্ট হয়েও। কারণ স্যার আমাকে ভীষণই ভালোবাসেন। শুধু আমি কেন, আমার সাথে আরও অনেক স্টুডেন্টসরাই ছিল যারা স্যার খুব পছন্দ করতেন। তো স্যার সবাইকেই ফোন করেছিল যে পিকনিকে আসবে নাকি। তো আমরা অনেক স্টুডেন্টরা এসেছিলাম। আর স্কুলের স্টুডেন্টসরা তো ছিলই অবভিয়াসলি। তো আমরা যাচ্ছিলাম বোটানিক্যাল গার্ডেন, আর এত মজা করেছি, এত এনজয় করেছি, গান করতে করতে, নাচ করতে করতে পুরো পিকনিকটাতে আমরা খুব এনজয় করেছি। আমরা পৌঁছে গিয়েছিলাম, আমি না গানের ভিডিওটা দিতে পারিনি, সরি সাউন্ডটা আমি শোনাতে পারিনি, যদি ভাই কপিরাইট চলে আসে ওই জন্য। তো পৌঁছে গিয়েই আমাদেরকে সাথে সাথে খাবার দিয়ে দিয়েছিল। আর বাসে তো টিফিন দেখালামই, কিন্তু খুলে দেখাতে পারিনি, অতটা খেয়াল ছিল না, এত খিদে পেয়ে গেছিলো, আগে খেয়ে নিয়েছি। তারপরে এটা ছিল দুপুরবেলার লাঞ্চ। লাঞ্চে ছিল ফ্রাইড রাইস ছিল, আর ছিল চিকেন, আর মিষ্টি জল, এগুলো ছিল লাঞ্চে। তো ওখানে তো খাবারের কোনো ব্যবস্থা নেই রান্না-ফান্না করার, নইলে অন্য জায়গায় যখন আমরা গিয়েছিলাম তখন রান্নার ব্যবস্থা ছিল, কিন্তু বোটানিক্যাল গার্ডেনে ছিল না। তাই আগে থেকেই প্যাকিং করে নিয়ে এসে এখানে আনা হয়েছিল। একটু ঠান্ডা হয়ে গেছিলো, বাট ইটস ওকে, পিকনিকে এরকম একটু হতেই পারে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে সাথে সাথে বেরিয়ে গেলাম ঘুরতে। জায়গাটা খুবই সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু একটা জিনিসে আমাদের খুবই খারাপ লেগেছে, এখানে বেশিরভাগ যেগুলো আশ্চর্যজনক জিনিস যেগুলো আমরা দেখার জন্য গিয়েছিলাম সেগুলোই ছিল বন্ধ। এখানে যে শ্বেতপদ্মটা দেখছো এত সুন্দর আর এত ভালো গন্ধ, মানে চারিদিকে একটা ফুলের গন্ধই চারিদিকে পুরো ছড়িয়ে গিয়েছিল। আর আমরা যেই ১৫০ বছর পুরনো শুনেছিলাম যে গাছটা রয়েছে, সেই গাছটা আমরা দেখতে পারিনি, কারণ সেটা তালাবন্ধ ছিল, এটা আমাদেরকে দেখতে দেয়নি। আমার এত খারাপ লাগছিলো, আমরা ভাবলাম আমার ৩০ টাকা ফেরত দিন, মানে ওখানে থেকে টিকিটটা প্রাইসটা আমাকে ফেরত দিন। আমার মানে এত খারাপ লাগছিলো। আর হ্যাঁ, এটা না যে টিকিটের প্রাইসটা আমি সেখান থেকে দিয়েছি, আমরা স্যারকে যেখান থেকে টাকাটা দিয়েছি তো সেইখান থেকেই একেবারেই এগুলো সব প্যাকেজেই ছিল। আর এই সেই গাছটা পুরো পাহাড়ের মতো দেখতে লাগছিল ভাই, কিন্তু আমরা সামনে থেকে দেখতেই পারিনি, মানে ভেতরটা যেতে পারিনি। আরও আরেকটা বিশেষত্ব জায়গা ছিল, সেটা হলো পাম হাউস, সেটার ভেতরেও পর্যন্ত ঢুকতে দেয়নি। আমার এত খারাপ লাগছিল কি বলবো, আমি বলছি ১০ টাকা নেওয়া উচিত ছিল। আর এই রকম পদ্মর যে পাতাগুলো, সেগুলো তো এর আগে আমি টিভিতেই দেখেছিলাম বা রিলসে দেখেছিলাম, আসলে কখনো দেখিনি। তো এখানে দেখে আমার তো খুবই ভালো লাগছিলো। এখানকার জলগুলোও খুবই পরিষ্কার ছিল, একটা সাইড একটু ঘোলা হয়ে গেছিলো, কিন্তু এর আগে ক্লিপে তোমরা দেখেছো জলটা কতটা পরিষ্কার ছিল। আর ওখানে পদ্মের চাষ হচ্ছে, একটু নোংরা হবেই। আর আমরা সেরকম কিছু দেখার পাইনি, সোজা শুধু হেঁটেছি। আর হ্যাঁ, কিছু জায়গা ছিল যেখানে একটু বসতে ভালো লেগেছে, কারণ এখানকার পরিবেশটা বেশ সুন্দরই ছিল। আমি তো এইখানে একটা গাছ হেলে গিয়েছিল, এইটার ওপরে গিয়ে একটু ভিডিও করতে গিয়ে আমি নিজেই হেলে পড়েছিলাম। হ্যাঁ, যাই হোক, তারপরে আমরা গিয়েছিলাম রিভার সাইডের যে ভিউটা ছিল সেটাও আমরা চেষ্টা করেছি ক্যাপচার করার। আমি তো ভিডিও বানাতেই ভুলে যাই, কোনো জায়গা দেখলে আমি সেখানেই ডুবে থাকি, বন্ধু বান্ধবের সাথে গল্প করতেই আমি এত বিজি থাকি, আমাকে সবাই মনে করিয়ে দেয় ভিডিওটা তোল, তুই তো ইউটিউবে দিবি। কী আর বলবো, এতটাই আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অনেকে দেখছিলাম ওখানে টোটোরও ব্যবস্থা ছিল, যার অনেকে টোটো করে যাচ্ছিল পুরোটা ঘুরতে, কিন্তু আমরা বাঙালি, আমরা এইসব টাকা পয়সা বাঁচাবো, ঠিক আছে, ৫০ টাকা করে পুরোটা ঘুরবো, বাবা ৫০০ টাকা দিয়ে এসেছি, আবার পুরোটা ঘুরতে পারবো না, বসে যাব, অনেকটা রেস্ট নিয়ে ঘুরবো, কিন্তু তাও আমরা ৫০ টাকা নষ্ট করবো না। তো রিভার সাইডের এখান থেকে সোজা একটা রাস্তা চলে যায়, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেখানে কিন্তু একটা দারুণ একটা জিনিস দেখতে পেরেছি, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, দাঁড়াও, না এখনই বলে দিই। সেখানে ছিল ব্রিটিশ আমলের একটা গেস্ট হাউস, সেটা আমি জানতাম না। টোটো নিয়ে অন্য একজন যাচ্ছিল, তাদের যাত্রীদের বলছিল, আমি সেখান থেকে শুনে নিয়েছি, ঠিক আছে। আর এইখানে সব কিছু ঘুরে টুরে এসে আমরা সন্ধেবেলা বসে পড়েছি বাসে। আবার সেখান থেকে আমাদেরকে টিফিন দিয়েছে, কী টিফিন দিয়েছে তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে নিচ্ছি। এতটাই খিদে পেয়ে গিয়েছিলো, এত ঘুরেছি যে আবার খাওয়াটা খুব তাড়াতাড়ি করে ফেলেছি। খেয়ে দেয়ে আমি ভেবেছি আমি এখন পুরো শুয়ে থাকবো, ঘুমাবো।
কিন্তু ভাই বাসের মধ্যে যা হচ্ছিল, ডিজে ফিজের আলো ফালো যেগুলো হয় ওইগুলো জ্বালিয়েছে, আমার ঘুম তো উড়েই গেছে। তারপরে তো শুরু হলো আমারও নাচ, আমার তাণ্ডব শুরু হয়ে গেছিলো, একাই পুরো বাস কাঁপিয়ে দিয়েছি। কিন্তু গান যে বাজছিল সেই গানই আমি দেখাতে পারছিলাম না, মানে আওয়াজটা শোনাতে পারলাম না, নাহলে আরও বেশি ভালো হতো। বহুত নাচানাচি হয়ে গেছে, অনেকটা হাঁপিয়ে গেছি। এরপরে বাড়ির দিকে রওনাও হতে হবে, অনেকটা পুরো রাস্তা পর্যন্ত নাচতে নাচতে বাড়ি এসেছি। এসেই তারপরে তোমাদের জন্য ভিডিওটা বানাতে বসলাম, মানে আমার কত তেল আমি শুধু তাই ভাবি। যাই হোক আর কি, রিস্ক নিয়ে একটুখানি ভিডিও আওয়াজটা শুনিয়েই দেই। ওঠে না থাক না